হ্যালো। আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা। আজকের ব্লগটা কিন্তু অনেক সুন্দর হবে। তো এই জাতীয় ব্লগগুলো অনেকেই বেশি পছন্দ করে। আমারও ভালো লাগে। আমি অনেকের ভিডিও যখন দেখি এই জাতীয় ব্লগগুলো কখনোই স্কিপ করি না। তো আজকে হবে হচ্ছে একটা শপিং হল ব্লগ। আমি আমার কিচেনের জন্য কিছুদিন আগে যে শপিং করেছিলাম আরও সুন্দর করে আমার কিচেনটাকে ডেকোরেশন করার জন্য আরও সুন্দর, সুন্দর কিছু জিনিস কিনেছি। তোমাদের আজকের ভিডিওগুলো দেখলেই তুমি বুঝতে পারবা। এবং আমি এই জিনিসগুলো প্রতিটা জিনিসই ডিসকাউন্টে কিনেছিলাম। ডিসকাউন্টের সময় আমি এরকম করি, অনেক সুন্দর, সুন্দর জিনিস খুঁজে নিজের বাসার জন্য কিনি। তো তোমরা স্কিপ না করে আমার ব্লগটি শুরু করবা এবং আমি মনে করব যে একদম লাস্ট পর্যন্ত তোমরা একটুও বোরিং হবা না। কারণ প্রতিটা জিনিসই এত সুন্দর এবং ভালো লাগবে যে প্রতিটা মেয়েই চায় নিজের মানে কিচেনটাকে খুব সুন্দর করে সাজাতে। তো দেখতেই পাচ্ছ আমি যে কত জিনিস কিনেছি, একটার পর একটা শুধু বের হচ্ছে আর বের হচ্ছে। তো সেই ভিডিওটাই আজকে তোমরা পুরাটা ভিডিও না টেনে স্কিপ না করে সুন্দর মতো কন্টিনিউ করলে কিন্তু দেখতে পারবা কোন জিনিসটা কত দাম দিয়ে কিনেছি। আজকে কিন্তু সেগুলোও বলবো। তো এত সুন্দর সুন্দর জিনিসগুলো ডিসকাউন্টে কিনতে পেরে তো আমি অনেক বেশি খুশি, আর তোমাদের সাথে শেয়ার করতে পেরেও আমার আসলে অনেক ভালো লাগতেছে। তো কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আজকের ব্লগটি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। তো সবাই একটা লাইক দিয়ে আমার ব্লগটি শুরু করে ফেলো। প্রথমেই হচ্ছে আমি আজকে দেখাবো যে আমি আম, যখন আমি মানে ২-৩টা ব্যাগে শপিং করেছি, প্রথমে অনেক কিছু বের করে ফেলছিলাম। তার মধ্যে হচ্ছে বেকিং ট্রেটা কিনেছিলাম আর এই ছোট ছোট সার্ভিং ডিশ। আমি এটা ২টা কিনেছি, বাট আমার কাছে মনে হয়েছে এই ডিশগুলো যদি আরও থাকতো, আরেকটা থাকলে আমি কিনতাম, ৩টা থাকলে ৩টা কিনতাম। এগুলো ভর্তা বা যে কোনো ছোট হলেও এগুলো খুব সুন্দর, হ্যান্ডি, অনেক ভালো লাগছে আমার কাছে এই ডিশটা। তো এগুলো আমি ২টা কিনেছি এবং টুকটাক অনেক কিছু কিনেছি। সব কিছু ধৈর্য ধরে থাকো, দেখতে পাবা। আমি খুব ব্লাশ লাগাতে পছন্দ করি, তো একটা টিন্টেড ব্লাশও নিয়ে নিয়েছি। এইখানে দোকানগুলোতে এরকম এক জায়গায় গেলে সব কিছু নেওয়া যায়। তো সেজন্যই হচ্ছে আমি যখনই যাই দেখা গেছে অনেক সময় কসমেটিক কেনা হয়েই যায়। তো আমার কাছে এই টিন্টেড ব্লাশগুলো অনেক বেশি ভালো লাগে। আমি অনেক বেশি ব্লাশ লাভার। আমার কাছে ব্লাশ লাগাতে অনেক বেশি পছন্দ। অনেক বেশি আমি ফ্যান। তো এই টিন্টেড ব্লাশটা আমার ঠোঁটে অ্যাজ এ লিপ গ্লোস হিসাবেও ব্যবহার করতে পারবো, আবার টিন্ট হিসাবেও ব্যবহার করতে পারবো। গালগুলো লাল লাল হয়ে থাকবে, কি সুন্দর লাগবে তাই না? আমি এটা এখনও ব্যবহার করি নাই। যদি ব্যবহার করি তাহলে অবশ্যই তোমাদের সাথে এটা রিভিউটা শেয়ার করব কেমন হয়েছে। তো এটা অনেকটা শি গ্ল্যামের ব্লাশের মতো, অনেক ভালো আমি শুনেছি। তো দেখি ট্রাই করে কেমন হয়। তো এই ব্লাশটা কিনেছি আমার নিজের কসমেটিক হিসাবে। এটা কিচেনের জন্য না, বাট কিচেনের জিনিসপত্র সব কিছুই একসাথে দেখাবো। এক দোকানে গেলে তো কত কিছুই কেনা হয়। তো যা যা কিনেছি সব কিছু দেখাচ্ছি। আর আমি অনেকদিন যাবতই ভাবতেছিলাম একটা কিচেনে যে আমার ওভেন আছে, সেই ওভেনের জন্য একটা এক্সট্রা আমি নিয়ে আসবো, সার্ভিং বড় একটা নিয়ে আসবো। সার্ভিং না, বড় একটা প্লেটের মতো যেটাতে বেক করা যায়। তো ওটা নিয়ে আসছি। আর এই যে কানের দুলের সেট, এটা মেয়ের জন্য কিনেছি আর ওইটা আমার জন্য কিনেছি। প্রতিটা কানের দুলই সুন্দর, প্রতিটা। আমার কাছে মনে হয়েছে এটার মধ্যে এমন কোনো কানের দুল নেই যেটা সুন্দর না। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবা কোন কানের দুলের সেটটা সুন্দর হয়েছে। তো একটা মেয়ের জন্য কিনেছি, একটা আমার জন্য কিনেছি। আর এগুলো কাচের জিনিস, আমি এগুলো সরায় রাখতেছি। আমার এই যে ছোট্ট একটা মানে শোকেস আছে, এটার মধ্যে সরায় রেখে দিই, কারণ বাচ্চারা হচ্ছে কখন কোনটা ভেঙে ফেলে ঠিক নেই। আর এই শোকেসে আমার অনেক সুন্দর সুন্দর কাচের জিনিস আছে। তো যখন এইগুলো অ্যারেঞ্জ করব অবশ্যই সেটার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। অলরেডি এটা একটা রিকোয়েস্ট আছে। তো দেখা যাক, একটা রিকোয়েস্ট ভিডিও আমি করব। যখন করব তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এলোমেলো হয়ে আছে, এটা এখনও আমার গোছানো হয়নি। তো চলো শুরু করে ফেলি। আমি আজকে হচ্ছে একটা আইসক্রিমের কি বলে, ডাইস বলবো না কি বলবো, আইসক্রিম বক্স আর কি, এটার মধ্যে আইসক্রিম বানানো যাবে। তো এটা আমার কাছে খুব ভালো লাগছে। এটা ঢাকনা সিস্টেম, ঢেকে রাখা যাবে। তো 4টা শেপ, সরি 2টা শেপের আইসক্রিম, 4টা আর কি আছে এখানে। তো এইটা নিয়েছি। তারপরে হচ্ছে এক এক করে দেখাচ্ছি। আসলে হাত দিয়ে ধরারও কোনো মানুষ নেই, আর আমি স্ট্যান্ডে অনেক চেষ্টা করলাম লাগাতে, পারলাম না। তো যাই হোক, এখন হচ্ছে এই যে একটা আইসক্রিমের বক্স। এগুলো 2টা আইসক্রিমের বক্স কেনা হয়েছে, মূলত 4টা দিয়ে তো আমাদের হবে না, ঘরের মানুষ সংখ্যা বেশি। তো 2টা বক্স কিনেছি। 4টা 4টা 8টা হয়ে যাবে যখনই আইসক্রিম বানাবো। তো তো এই বক্সগুলো আমার কাছে একদম নতুন, মানে আমি এর আগে কখনো দেখি নাই এরকম যে
একদম ঢাকনা সহ। এক এক সময় সামারের সময় এক একটা আনে, তো এই জন্য হচ্ছে দেখা গেছে আমার ঘরে অনেক রকমের আইসক্রিম বক্স আছে, বাট এটা একটু নতুন আর নিয়ে আসলাম, দেখে পছন্দ হয়েছে। একটা এরকম কি বলে, স্প্যাচুলাই তো বলে, স্প্যাচুলা নিয়েছি। ফ্রেঞ্চ নাম আর ইংলিশ নামের সাথে আমি সবসময় গুলায় ফেলি। আর একটা হ্যান্ড উইক্স নিয়েছি, এটা হচ্ছে সিলিকনের। এগুলো সিলিকনের নেয়ার পেছনে কারণ আমার কাছে স্টিলেরগুলো আছে, ওগুলো তো আমার হাজব্যান্ড কিনেছিল, সে বুঝে নাই নন স্টিকের পাতিলগুলো নষ্ট হয়ে যায়। আর একটা ফ্রাই প্যান নিয়েছি, তো এইটা হচ্ছে যে কী জানি ওই ফ্রাই প্যানের নাম জানি হানি, কী জানি একটা নাম, মানে মৌমাছি চাকের মতো ডিজাইন করা হানি কী জানি একটা নাম এই ফ্রাই প্যানের, একজ্যাক্ট আমি জানি না, তোমরা কমেন্ট করবা যদি তোমরা জানো, ভাই আমি কিন্তু জানি না। তো তো এইটা নিয়েছি, এটা কিন্তু ভালো, অলরেডি আমি আমার কুকিং চ্যানেলে এটা 2-3টা ভিডিও দিয়ে ফেলছি, রেসিপি করেছিলাম। আর হচ্ছে এগুলো সিরিয়ালের বক্স বা এগুলোতে স্প্যাগেটি রাখার জন্য এই বক্সগুলো আমি 2টা নিয়েছি। আম, কারণ অনেক বড় এগুলো হচ্ছে, আমার যে কিচেনের যে র্যাকগুলো সেটার তুলনায় একটু হাইটে বড়। আর এইটা পিঙ্ক কালার, আমি বলেছিলাম লাস্ট আমার ডাইনিং টেবিলের ব্লগে যে আস্তে আস্তে আমার বাসায় আমি পিঙ্ক অ্যাড করতেছি। তো দেখো এখন কিন্তু পিঙ্ক অনেক কিছুই হইতেছে, কিচেনেও পিঙ্ক অনেক কিছু রাখতেছি আস্তে আস্তে। এই ছোট ছোট ইগুলো কিন্তু মোটামুটি এগুলোর মধ্যে 500 গ্রামের মতো মশলা রাখা যাবে, তো এইটা নিয়ে আসছি। তো 500 গ্রাম তো অনেকগুলো হয়ে যায় মশলা, এত স্পাইস আমি কই পাবো, বাংলাদেশ থেকে কিনতে হবে, কারণ এইখানে তো ছোট ছোট প্যাকেট 100 গ্রাম 50 গ্রামের দালচিনি এলাচের প্যাকেট থাকে, বা এত বড় থাকে না। আরেকটা হচ্ছে এটা হচ্ছে মোল্ড নিয়েছি হচ্ছে চকলেট বানানোর জন্য, দেখা যাক কী বানাই। তো নিয়ে আসলাম, এটাতে আইসক্রিমও বানানো যাবে, এটাও নিয়ে আসছি। কাপকেক বানানোর জন্য একটা মোল আনছি। তো অনেক কিছু বেকিংয়েরই বেশি জিনিস কেনা হয়েছে, আর এগুলো ভিডিওটা করতেছি বিছনার উপরে বসে, কারণ ঠান্ডা, আমি কম্বলের নিচে ঢুকে আর কি ভিডিওগুলো করতেছি, কারণ অনেক বেশি ঠান্ডা পড়ছে এই কয়দিন যাবৎ। আর আমি এই যে এইটা মেজারমেন্ট কাপ নিয়েছি, দেখতেই পাচ্ছ, মেজারমেন্ট কাপগুলো লাগে বেকিং করতে গেলে, মেজারমেন্ট কাপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এগুলো হচ্ছে সব কিছুই আমি এই তারিখে নিয়ে আসছি। সবচেয়ে সুন্দর হয়েছে এইটা, বাট এইটা একটু বড় হয়ে গেছে, পিছনের 3টা হচ্ছে বড়, মানে এগুলো হচ্ছে ডেকোরেশনের আইটেম, ঠিক আছে। তো এগুলো পিছনের 3টার মধ্যে কি রাখবো, লবণ চিনি এবং অন্যান্য কিছু জানি না আমি কি রাখতে হবে, তোমরা কমেন্টে জানাবা কোনটা আসলে কিভাবে কি রাখবো। এগুলো কিনে আনছি, বাট এখনও এগুলো রাখার মতো আমার হয়নি। আর এই যে দেখতেই পাচ্ছ সামনের ছোটোগুলো এবং পিছনের ছোটোগুলো, মানে বাসার মধ্যে একটু মেঘলা মেঘলা, তো লাইট ঠিক মতো পড়ে নেই, তো যার কারণে। আর এগুলো হচ্ছে ডিসকাউন্টে কেনা হয়েছে, এগুলো এক্সপোজ করে রেখেছিল শপিং মলে আর কি ওরা। এগুলো প্যাকেটের না, প্যাকেটেরগুলো হয়তো আর একটু লাইট বেশি থাকবে বা সুন্দর থাকবে, বাট আমি কম প্রাইসে পেয়েছি তাই আমি নিয়ে নিয়েছি। অত বেশি আমার বাসায় আনলেও তো দেখা গেছে যে রান্নাবান্না করব ইন্ডিয়ান মশলা দিয়ে, একেবারে সব কাজটা হয়েই যাবে, সমস্যা নাই, আমি এগুলো ধুয়ে ধুয়ে সুন্দর করে রাখবো। আর ডিসকাউন্টে পাইলে কিন্তু এইসব জিনিস আমি মনে করব যে ডিসকাউন্টেরটাই কেনা ভালো, কারণ কিচেনে এগুলো শো করে রাখলে এমনি কিচেনে প্রচুর তেল চিটচিটে হয়ে যায়। আর এই যে এই বোতলগুলো, উফ, এই বয়মগুলো নিয়েছি, এইটার মধ্যে হচ্ছে কি নিব, কি রাখবো, কি করব না করব জানি না, বাট কিনেছি আমি। চিন্তা ভাবনা করতেছি যে কুকিজ রাখবো এটার মধ্যে, বিস্কিট, ছোট ছোট বিস্কিট বানিয়ে বাচ্চাদের জন্য হোমমেড যেগুলো, ওগুলো রাখবো এখানে। তো আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি জিনিসপত্র কিনে ফেলেছি, যেগুলো দরকার সেটাও কিনছি, যেটা দরকার না সেটাও কিনেছি। এত বেশি টাকা খরচা করা আসলে মোটেও ঠিক না। কেনার পরে আফসোস করছি কেন এতগুলি টাকা নষ্ট করলাম, কিন্তু এটা এটা আসলে অভ্যাস হয়ে গেছে, কেনার পরে আফসোস করি, আবার মনে হয় যে আবারও গেলে আবারও দেখা গেছে আবারও কিনে নিয়ে আসবো। আর আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এমন একজন লোক, যেটা হাত দিয়ে ধরি বলে নেও, যেটা হাত দিয়ে ধরি বলে নেও। একটু মানা করলে তো তাও তো একটু রাইখে দিয়ে আসতে পারি, মানা করে না, বলে নেও নেও নেও, এই করতে করতে দেখা যাচ্ছে যে আমি তো এমনি বুঝি না, টাকা খরচা করি, আর সে হইলো আরও মানে। তারপর বাসায় এসে আফসোস করি, আল্লাহ কেন এতগুলি টাকা নষ্ট করলাম। তো তোমাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আরও অনেক কিছু আছে, ঠিক আছে, আমি এই যে এই সুতাগুলো নিয়েছি, সুতাগুলো দেখতে পাচ্ছ না কত কিউট কালার। আমি হচ্ছে ইদানিং ফেসবুকে স্ক্রল করতে করতে দেখলাম গেঞ্জিতে বউয়েরা হাজব্যান্ডের জন্য নাম টাম লিখে সুন্দর করেই করে, তো আমি ওরকম চিন্তা করছি যে আমি একটা আমার হাজব্যান্ডকে হাতের কাজ করা একটা গেঞ্জির মধ্যে
আমার নিজের নামের লেটার করব। আর এগুলো হচ্ছে কাঁটা চামচ, তারপরে সাবান, আরও কি কি যে কিনেছি আল্লাহ বইলো না। এত বেশি মানে পরে সে তো কিছু বলে নাই, কিন্তু যখন বিল দিতে গেছি তখন আমার বলতেছে, দেখছো তুমি কিচ্ছু কিনবা না বলছো আয়শা, কেমন খরচ হইলো। তারপর হচ্ছে এই যে শ্যাম্পু, সাবান, শ্যাম্পু যেগুলো ডিসকাউন্টে ছিল, মোটামুটি ডিসকাউন্টে থাকলে কিনে এগুলো রিজার্ভ করে রেখে দিই, কারণ সাবান শ্যাম্পু এগুলো তো লাগেই। আর এই যে এগুলো কিচেন ক্লিনার, অন্যান্য জিনিস যেগুলো মানে একেবারে নেসেসারি, এগুলো তো লাগেই, এগুলো ঘরের মধ্যে ক্লিন করার জন্য লাগে, সব কিছুতেই লাগে। আর কাঁটা চামচ বা নর্মাল চামচের কথা আমি কি বলবো, এগুলো আমার বাসায় আমার মনে হয় প্রতি মাসেই একবার চামচ টামচ কিনতে হয়। আর একটা ছোট্ট চপিং ট্রে কিনছি, অনেক সময় ছোট্ট ছোট্ট জিনিস কাটার জন্য ছোট্ট একটা চপিং ট্রে কিনলাম, বাট প্লাস্টিকের চপিং ট্রে আমি কখনোই প্রেফার করি না, আমি কাঠেরটাই ব্যবহার করি। প্লাস্টিকেরটা আসলে কখনোই হেলদি না, ছোট ছোট প্লাস্টিক এটার সাথে কেটে দেখা গেছে ছুরির সাথে উঠবে, আমরা তো এত সূক্ষ্মভাবে দেখতেও পারবো না। তারপরও কিনলাম প্লাস্টিকেরটাই, কারণ এই ছোট সাইজের কাঠেরটা ছিল না, এই জন্য প্লাস্টিকেরটাই কেনা হয়েছে। এক প্যাকেট বাদাম কিনেছি, তারপরে মানে খাবার দাবারের অনেক জিনিস কিনেছি, বাচ্চার জন্য ছোট ক্লিপ কিনেছি, মেয়ের জন্য অনেক কিছু কেনা হয়েছে। তো তোমাদের কাছে আমার মনে হয় না আজকের ব্লগটা বোরিং লাগছে, তো যদি তোমাদের কাছে ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ফ্রান্স ব্লগারের সাথে থাকো এবং ফ্রান্স ব্লগারের প্রতিটি ভিডিও দেখতে থাকো। আজকের মতো টাটা।